থামো! কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? ভেতর থেকে যা। শালা, এই তুই কি আমার শালা না সম্বন্ধে আমার বয়ান দিতে আইসস? যা যা পা। এক্সকিউজ মি। হ্যালো, জি আমি। আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনিই উঠান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা আর হবে না। গাধা নাকি আমি? আপু এই এই গাধার বাচ্চার নাম্বারটা দিত, ওর লাইফ আমি হেল্প করে দিই। ঠিক আছে, লেখ 0197। এই এই কি সমস্যা? আরে কি করতেছেন? ছাড়ুন ছাড়ুন। এই কি সমস্যা? ওনাকে এভাবে মারতেছেন কেন? বড় স্যারের আদেশ, কেউ যদি আপনার দিকে চোখ তুলে তাকায়, চোখ দিয়ে তুলে নেওয়া হয়। আপনারা এখান থেকে বের হয়ে যান, জাস্ট বের হয়ে যান। বড় স্যার আপনাকে রেখে যেতে নিষেধ করেছে। আপনার বড় স্যারকে গিয়ে বলবেন আমি আপনাদেরকে বের করে দিচ্ছি। যান এখান থেকে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যান, বের হয়ে যান। আম সরি, আমি না আসলে সবাই কিছুই জানতাম। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন, তা আপনার জন্য ভালো হবে আপনি আমাকে ভুলে যান। আম সরি। বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। শাহজাল বলতে তুমি কি বোঝাচ্ছ? তোমাকে তো আমি বন্দি করে রাখিনি, না তো তোমাকে কোথাও যেতে নিষেধ করছি। আমার মেয়ের লাইফ যাতে রিস্ক না করে এই জন্য বডিগার্ড। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। তুমি যদি আমাকে পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে যে অফ করে দিব, নিজেকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে ফেলবো। অনেক হয়েছে বাবা, আর তোমার এসব অ্যারোগেন্ট বিহেভিয়ার আমি নিতে পারছি। আমি তো একটা মানুষ, আমাকে একা ছাড়ো প্লিজ, ভালো লাগে না আমার এই। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্ট আছে না, সেখানে চলে আসছি। আর ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো। তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কি? যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আছে খুব হ্যান্ডসাম লাগে। আমি কটা দিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? এই এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছো? তুই মায়ের খেয়ে ফিরে আসছিস। আমি হলে কি করতাম জানিস? বাদ দে, তোর এমনি আমার একটা রিভেঞ্জ নেওয়া লাগতো। রিভেঞ্জ বুঝতেছিস না? তুই ওর কারণে মার খেয়েছো, সেম তুই ওর একটা মাইর দিবি। আর আমি জানি ও এখন বডিগার্ড ছাড়া ভার্সিটিতে আসে। যে কোনো ভাবে হোক তুই ওকে ভার্সিটি থেকে বাইর করবি, বাকিটা আমরা দেখবো। এইখানে কেন আমাকে ডেকেছেন? ওনারা তারা থামো! I love you. কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? কি ওয়াশরুমে তো কিছুই নাই। ভাই আমার জানি কি হয়েছে ভাই। আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। আমি 1 সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। ভাই আমি ওয়াশরুমের রানে একজনের প্রতিচ্ছবি দেখলাম। আই এম ড্যাম শিওর সেটা আমি না। আর ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়, আর ও মনে হয় আমার কাছে কিছুটা চাচ্ছে। নাউজুবিল্লাহ, কি কোন রেন ভাই? আপনার উপরে কি কোনো জিন পরে ছায়া নামলো নাকি? ভাই কি কোন থেকে নিয়ে যেতে চায়? মিষ্টি মুষ্টি খাওয়ানি লোভ দেখায়? না না ভাই, এমন কিছু না। আমি প্রায় একটা স্বপ্ন দেখি, একটা লোককে বেশ কয়েকজন মানুষ মিলে ধাওয়া করছে, তারপর তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে ফেলে। আর আর কি? আর কিছু না ভাই। কি ব্যাপার? তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন যেন ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কোন আমগুলো কাফি করবো না, এলাকায় কারো বাবের বলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো হোম মন্দির বলা আস্তে করে বামা দিয়া চামেলা হেলা। রেহান, তুমি কি করলা? হাই হাই ম্যাডাম, একটু আগে এটা কি করলেন কত ম্যাডাম? কি এটা তুমি কি করতে? ম্যাডাম কেন বলতো? আশিটা দিছেন, আবার দেন তো দেই। কি এই যে আশিটা ম্যাডাম, আর কসম মনে হইতেছে আসমানের চাঁদ একদম খোয়া পড়ছে। কসম ম্যাডাম, আপনার হেভি লাগছে। তুমি আবার করো তো। ম্যাডাম আমার ভিডিও করবেন? হ্যাঁ, রোল অ্যাকশন। কল আসছে। দেখ এখন কেন? হ্যালো, হ্যাঁ বলো। কি মাইশা আসছে? এতদিন পরে, এত বলার পরেও এখন আসতেছে। যাই হোক আমি অনেক খুশি হয়েছি। একটু পর বাসা আসতেছি। হ্যাঁ ওকে ঠিক আছে, রাখি। রেহান চলো প্লিজ শুরু করো। রোল। কি? আরে একটু আগে যে বলতেছিলা কি বামে ক্র্যাক ক্র্যাক করো, মজা লাগতেছে। কই না তো, কই কি কি না উল্টাপাল্টা কি বললা? কি বলবো? কালকে এক্সাম, ভালো মতো পড়তে হবে। ধ্যাৎ,
কি করতেছিলাম আমি? কিছু না, চলো উঠি। হ্যাঁ চলো। কি করতেছে? মামলান সাহেব উনি রেহান। কে তুই? জি আমি রেহান। আমি তোরে জিজ্ঞেস করি না, তোর ভিতরে একটা কালো ছায়া, আমি তারে জিজ্ঞেস করি। তোর ভাই সব কি বলতেছেন উনি? উল্টাপাল্টা কালো ছায়া মানে? রেহান ভাই, কবির 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 এই তুই এবার কি করছিস? তুই এবার কি করবি? তোর মতো হুজুর আমার একটা পশমও চিরতে পারবি না। আর তুই কি করছিস? গ্যাঞ্জাম করবি? গ্যাঞ্জাম তার আগে তুই বল রেহানের মধ্যে কি হলো? রেহানের ভেতর থেকে যা। রেহানের ভিতরে আমি মুড়ি খাই সাপ। এই তুই কি আমার শালানা সম্বন্ধে আমার ভয় নিতে আইসস? যা যা বাহ। তুই আমারে কিচ্ছুই করতে পারবি, আমি মাওলানা বাইজিদ আল কাশেম। কিছু করতে পারো না। এই তোর 6 বছরের নাতনি আছে না? ধর তোর বাসায় তোর 6 বছরের নাতনি খেলতে গিয়া যদি আলমারি চিপাই পইরা যদি তোর মায়েরা বাসায় আইছে না, তো গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া দাও দাও করে চলে গেল। আরেকজনের বাঁচানোর আগে আগে নিজের গিয়ে বাঁচা। যা পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না। মুক্তার ভাই, মুক্তার ভাই, মুক্তার ভাই, কবির ভাই আমার মাফ করে দেন কবির ভাই। আরে- গ্রামে চলে যাবো কবির ভাই। মুক্তার ভাই। মারে চিন্তা করতাম, আমি এখনই আসতেছি রে মা, আমি এখনই বাড়িতে আসতেছি রে মা। কি বলতেছো? তোমার উপর ভূত ভর করে? আর ইউ সিরিয়াস? মানে কি আবল তাবল কথা বলতেছো? সারা আম রিয়েলি সিরিয়াস, সত্যি কথা বলতেছি। রেহান, হ্যাঁ এটা 2026, এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করো? মানে আরে ক্রেজি রেহান, আসছে ভূত। ভূত কিভাবে ভর করে? আচ্ছা শোনো, এই তুমি আমাকে কি যেন বলতেছিলে ওই দিন, ওই চামে দিয়া বামে, আমাকে তো মজাই লাগছিল, আরেকবার বলো তো। হোয়াট? এগুলো আমি বলছি? হ্যাঁ, কি বলতেছো এসব? আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তা ছেলেরা কথা বলে। ধ্যাৎ। ওয়েট 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 ওয়েট, তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমিও কথা বলছো? রেহান স্টপ টকিং ননসেন্স। আবারও ভূত কিভাবে কার উপর ভর করে? তার আই নো, বাদ দাও। এখন একটু ঘুরি, চলো। বিকেলে এসছে আমাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখে, বিষয়টা আমার একদমই পছন্দ হয়। এটার একটা ব্যবস্থা করো, কিন্তু দেখো আগের মতো ভুল জমে না। এবার কোনো ভুল হবে না তার। ওকে। এই কবির, ভাই ভাই আপনারা শুধু শুধু কবি কবির করতে কে? আমি তো কবি নেমের কাউকে চিনি না। প্লিজ আমাকে মারেন, আমাকে যেতে দেন। এই তুই এই কবির স্বীকার কর। এই কবির হিসাব বাদ দে, কবির হিসাব আগে ক্লোজ হয়ে গেছে। আরে রাখ, আমি 100% শিওর হয় কবির। এই স্বীকার কর তুই কবির। শোন ভাই রেহান, তোর সুন্দর করে একটা কথা বুঝাই দিতেছে, ওই মাইয়ার পিছন ঘুরা বাদ দে, তাইলে ওর আবার তোর কোনো প্রেশার দিব না, আর হিসাবও ক্লোজ হয়ে যাবে। এই চল। বড় ওর ব্যাপারটা ক্লোজ করতে আছে। এই কাকারা, রেহানের হিসাব শেষ হলেও কবিরের হিসাব তো বাকি আছে। দেখছস কইছি না ওই কবির। কবির ভাই, ভাই প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না, আমি তোমার কোনো কিছু করিনি। যা করছো তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর কাছে মাফ চাইতেছি। আমি আমার ভালোবাসার প্রতিশোধের লেগা এইসব কিছু করছি। কবির কি এখানে আছে? আমাকে মাফ করে দিও কবির। আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাক। যে মানুষটা আমাকে ভালোবেসে মারা গেল তাকে আমি একটাবারও দেখতে পেলাম না।